কি বাহে রংপুরের মানুষ, এইডা কি কাজ তোমরা ঠিক করছিন বাহে? My wife, he take like this, all these people. রংপুরে ঘুরতে গিয়ে এক ইরানি দম্পতি ভয়াবহ হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। Okay, call police, Bangladesh, Iran, no push. দুর্বৃত্তরা তাদেরকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মার্কিন ডলার, পাসপোর্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ইরান থেকে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন ৬৪ বছর বয়সী হোসেন সেলিম রেজা এবং তার ৫৭ বছর বয়সী স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিন। উঠেছিলেন রংপুরের একটি হোটেলে। গত সোমবার তারা একটি প্রাইভেট কারে করে গুগল ম্যাপ অনুসরণ করে নিজেরাই গাড়ি চালিয়ে ঘুরতে বের হন। সকাল 11:30টার দিকে তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে পৌঁছান। গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ভুলবশত এই এলাকায় ঢুকে পড়েন তারা। স্থানীয়দের ভাষা বুঝতে না পারলেও তারা পথ খুঁজে পেতে সাহায্য চান, কিন্তু কিছু ব্যক্তি সুযোগ নিয়ে তাদের মারধর করেন এবং সঙ্গে থাকা ডলার, মোবাইল, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। এনারা গাড়ি থেকে নেমে ওই যে আসামি রশিদুল ইসলাম এনাদের বাড়িতে গিয়ে যে ইশারা ইঙ্গিতে তারা ভাঙা ভাঙা ইংলিশে পানি খাওয়ার জন্য কথাবার্তা বলে। তা তৎপ্রেক্ষিতে এই যে রশিদুল সহ তার পরিবারের অন্যান্য লোকজন এটাকে হয়তো তারা কোনো কিছু বুঝতে পারছিল হয়তো, তখন তারা এই যে দুই ইরানি নাগরিককে আটক করে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করলে এবং তাদের গাড়িতে থাকা জিনিসপত্র, ডলার, কাপড় চোপড় বা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সহ নগদ টাকা ৩০,০০০ এই সমস্ত জিনিসপত্র তাদের কাছে ছিনিয়ে নেয়। ঘটনার খবর পৌঁছে যায় তারাগঞ্জ সেনা ক্যাম্পে। ক্যাম্প কমান্ডার মেজর সানিয়া চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ইরানি দম্পতিকে উদ্ধার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেন। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামালের কিছুও উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই পরিস্থিতিতে আমরা যাই এবং তাদেরকে ঠেকাই এবং তাদের যে ডিফেন্সিভ মেজার যেটা আমাদের মানে সেনাবাহিনী কর্তৃক নেওয়ার কথা সেটা নেই এবং ওখান থেকে তাৎক্ষণিক $100 ঘড়ি এবং তাদের পাসপোর্টগুলো আমরা উদ্ধার করতে পারি। পরে সেনাবাহিনী ওই ইরানি দম্পতিকে নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়ে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়। আটককৃত ৪ জনকেও পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের নামে তারাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং তাদের আদালত